আজ তোমাদের সাথে আবারও আমার এক ব্যস্ত দিনের একটা ভিডিও শেয়ার করছি। জানো তো, মাঝে মাঝে এই কাজকর্মগুলো ব্যস্ততার মধ্যে ভিডিও করাটা প্রায় ইম্পসিবল হয়ে ওঠে। তারপরও তোমাদের ভালোবাসার জন্য আমি কিছুতেই এই ভিডিও করাটা থামাতে পারি না। এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা না একরকম নেশার মতো। যারা আমার মতো ভিডিও বানাও, নিজেদের ডেলি লাইফ শেয়ার করো, তারা আমার এই কথাটা খুব ভালো করে বুঝতে পারবে। কোনো একদিন যদি আমরা ভিডিও শ্যুট করতে না পারি, মনে হয় সারা দিনের জন্য কী যেন একটা বাদ হয়ে গেছে। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর ছাদে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছিলাম। আগের দিনের যেসব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আগে গুছিয়ে নিলাম। এদিকে ছেলে ঘুমাচ্ছে আর আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর তারপরে এখন যা ওয়েদার, প্রতিদিন সন্ধ্যা হলেই একদম মেঘ ডেকে আবার কালবৈশাখীর মতো ঝড় ওঠা শুরু করে দেয়। সমস্ত কাজকর্ম করে নিয়ে ভাবলাম আজ সকালে ব্রেকফাস্টে কী বানাবো। তাই ভাবলাম ঘরে পুঁই ডাঁটা রয়েছে, আগে পুঁই ডাঁটাটা করে নিই, যেটা আমার ভাতের সাথেও চলবে আবার রুটির সাথেও চলবে। সব কাছাকাছি যেটা আছে সেটাই বানিয়ে ফেলি। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দেবো, কেননা এখন তো গ্যাসের খুব ক্রাইসিস চলছে। আর আমি এই যে অল্প জল দিয়ে আগে ভাত বসিয়ে হাঁড়ির ওপরে যে জলটা রেখে দিই, ওটা খুব কাজে লাগে জানো তো। জলটা গরম হয়ে গেলে ভাতে দিয়ে দিলে অনেক তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর একটা আলু সেদ্ধও দিয়ে দেবো। আমার আবার কদিন ধরে মাঝে মাঝেই একটু সকালবেলা ভাত খেতে ইচ্ছে করছে। একটু গরম ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে আটা মাখবো, আটা মেখে পুঁই শাকটাও করে নেবো। ভাত হতে হতে পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি। তবে এই পুঁই শাকগুলো জানো তো খুব একটা টাটকা ছিল, একদম খুব সুন্দর ছিল। আমি এগুলোকে ছাড়িয়ে বেশ টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর পুঁই ডাঁটা যখন আমি কাটি মাঝখান থেকে একটু ফেলে নিই, তাতে করে কি হয়, লবণটা খুব ভালো ঢোকে। আর আজকে জানো তো কাজ করব ভাবছিলাম, সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি সকালে উঠে আগে স্নান করার আগে ফ্রিজটাকে পরিষ্কার করেছিলাম। তাতে প্রায় ঘন্টা দেড়েক কেটে গেছে। এতে করে আমার যেন সকালের পুরো কাজটাই একদম পিছিয়ে গেছে। তো পুঁই ডাঁটা তো কাটলাম, আর সাথে পাতাগুলোও কুচি কুচি করে দিয়ে দেবো। আর পুঁই শাকটা খেতে আমার খুব ভালো লাগে। এতে মাছের কাঁটা দেবো না, কেননা রুটি দিয়েও খাওয়া হবে যখন। আর এখন যেহেতু পুঁই ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, আমি গামলায় জল নিয়ে বেশ খানিকক্ষণ ধরে অনেকবার জল পাল্টে পাল্টে পুঁই ডাঁটাগুলো ধুয়েও নিয়েছিলাম। আসলে পুঁই ডাঁটা তো অনেক বিষ টিষ দেয় মাঠে, আর যে কোনো সবজি আগে ভালো করে ধুয়ে নিতে হয়। আমি তো পুঁই ডাঁটা আগে ধুয়েছিলাম না, পরে সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর ওই কড়াইয়ের তেলটা গরম হলে একটু পাঁচফোড়ন আর দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, আর তারপরে পুঁই ডাঁটা দিয়ে দিলাম। আর পুঁই শাক করতে না বেশি মশলাও লাগে না, ওই দিয়েছিলাম একটু লবণ আর হলুদ, তারপরে সিমে দিয়ে ঢেকে দিয়েছিলাম। এতে করে পুঁই ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছিলো আর পুঁই শাকটাও বেশ সুন্দর হয়। তো শাশুড়ি মা যখন বাড়িতে নেই তখন পুজোটা কিন্তু আমি সকাল সকালই দিতাম, কিন্তু আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। দেখতে দেখতে পুঁই শাকটা রান্নাও হয়ে গেছিলো, এদিকে আটাটাও মেখে নিলাম। আসলে সকালে তো 3টে রুটি বানাবো খালি আমার কর্তামশাইয়ের জন্য, আমার ছেলে ছাতু খাবে আর আমি তো আলু সেদ্ধ দিলাম ভাতটা খাওয়ার জন্য। আর এদিকে দেখো রুটিটাও করে নেব, মাত্র 3টে রুটি করতে বেশিক্ষণ টাইমও লাগবে না। রুটিটাও করে নিয়ে ওপরে চলে এসেছিলাম একটু মশলা নিতে। আমার একটাই সমস্যা হচ্ছে, আমার ওপর নিচ দু জায়গাতেই ব্যবহার করতে হচ্ছে। ওপরের নিচ করতে করতে না কোমরটা মাঝে মাঝে প্রচুর ব্যথা করে। আর এদিকে মুসুরির ডালটা নিয়ে আসলাম, এনে এই যে সিদ্ধ বসিয়ে দিলাম। আজ আবার একটু অর্ধেক আম ছিল, ওই আম দিয়ে আম ডালটা বানাবো। আর এটা আমার কর্তামশাইয়ের ফেভারিট ডাল, আম ডাল। এই যে আম হওয়া শুরু করেছে, এখন থেকে কিনে খাওয়া শুরু করে দিয়েছে। এরপরে তো আম গাছে হলে তখন তো কথাই নেই, প্রতিদিনই আম ডাল হবে আর কি। এই মুসুর ডালটা সিদ্ধ করে দিলাম, এরপরে আমটাও কেটে দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে ডালটাকে সম্বাদ দিয়ে নেব। তো আজকে তো আম ডালও হলো। আর আজ কিন্তু বেশি কিছু রান্না করব না, কালকে যেহেতু মাছ ছিল আর তরকারিও ছিল, আজ এই পুঁই শাকটা করব আর আম ডালটা করলেই হয়ে যাবে। আজ সকালে যে ফ্রিজটা তোমাদের সাথে পরিষ্কার করা শেয়ার করছিলাম, সেই ফ্রিজটা হচ্ছে আমার নিচের রান্নাঘরের ফ্রিজ। তবে এখন আর ওই ফ্রিজটা আমি ব্যবহার করি না, এখন এই ওপরের ঘরের ফ্রিজটাই ব্যবহার করি, যেটা নতুন ফ্রিজ। আর ওই ফ্রিজটা অনেক দিন ধরে পড়ে থাকার কারণেই কিন্তু এতটা নোংরা হয়েছিল। আর আজকের আবহাওয়াটা দেখো, এখনও কিন্তু ভালোভাবে রোদও ওঠেনি, কেমন যেমন থমকা ধরা মেঘ মেঘ ভাব। রোদ যে কখন উঠবে সেটাও বলতে পারছি না। এরপরে কড়াই বসিয়েও দিলাম, দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। আর এই আমডাল ফোড়ন দিতে আমি একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর এটা দিলে কিন্তু আমডালটার টেস্টটা খুবই ভালো হয়।
আর আমি কিন্তু রান্নার শেষে না চেখে দেখাটা পছন্দ করি না। আজ কেন কি জানি মনে হলো ডালটায় লবণ দিয়েছিলাম না, সেই জন্য আবার একটু চেখে দেখলাম। আসলে তো লবণ দিতে ভুলি না সচরাচর, আজ মনে হলো যেন কেন, তাই আবার একটু চেখে দেখে নিলাম। ওদিকে দেখো ছানা বানিয়েছিলাম, আর আমার ছেলে যেহেতু দুধ খেতে একদমই পছন্দ করছে না, 1 পোয়া দুধের ছানা বানিয়েছি, ঠিক অনেকটা ছানা হয়েছে। আসলে এখানে দেশি গরুর দুধের ছানা তো বেশ খানিকটা ছানা হয়। তো ছানাটাকে নিয়ে আজকে আমি ফ্রিজে রেখে দেবো। আর 2 দিনের ছানা হয়েছে বলে সেটাকে কাল আমি পনিরও বানাবো। সময় মনে হয় দুধ নেওয়াটা ছেড়ে দিই, আবার ভাবি না দুধটা নিয়ে রাখি, কেন দেশি গরুর দুধ তো সচরাচর পাওয়া যায় না। এদিকে রান্নাবান্না সেরে চলে গেছিলাম একটু জানলাটা ঝাড়তে, অনেক দিন ধরে জানলাটা একটু পরিষ্কার করা হয় না, তাই ভালো করে জানলাটা ঝেড়ে নিলাম। আজ আবার ভাবছি যে ওপরে চিমনিটার নিচে দেখা যাচ্ছে মাঝে মাঝে একটা কাঠি দেখতে পাচ্ছি পড়া, তাই ভাবছি যে চিমনিটা একটু ঝাড়বো, দেখি কি ব্যাপার। তো এই যে চলে এসেছি ওপরের ঘরে দেখেই আমার মাথাটা পুরো মানে ঘোরাচ্ছে যে কী ব্যাপার হলো। ঝাড় দিতেই দেখি কতগুলো পাখির পালক পড়ছে, আর চিমনির যেখান দিয়ে হাওয়াটা বেরোয় যে পাইপটা, সেটা ফুটো হয়ে গেছে। তারপরে তো আমি ওপরে উঠলাম, ওপরে উঠে ভালো করে খেয়াল করে দেখি ওটা তো ফুটো ফুটো করে ফেলেছেই, ওর মধ্যে অনেক কটা পাখি বাসা করেছে। আর সেই বাসার যে মানে গাছের টুকরোগুলো যেগুলো দিয়ে ওরা বাসা বানিয়েছে, সেগুলো সব চিমনির নিচের থেকে নিচে পড়ছে। আমার তো মাথায় হাত, কী অবস্থা, নতুন এখনও ব্যবহার করিনি, তার মধ্যেই এরকম ব্যাপার হয়ে গেছে। পাইপের মধ্যে সেহেতু আমি আর বের করলাম না, যদি কোনো ডিম থাকে বা বাচ্চা থাকে, এই জন্য আমি আর বের করলাম না, পরে দেখা যাবে। তবে নতুন পাইপটা পুরো ফুটো করে ফেলেছে, ওরা হয়তো ঠোঁট দিয়ে ফুটো করেছে। এদিকে ওপরটা ঝাড়ার ফলে নিচটা পুরো আমার নোংরা হয়ে গেছিলো। আর তারপরে এইটাতে আবারও কাজ বেড়ে গেল, সকাল থেকে ফ্রিজ পরিষ্কার করলাম, এখন আবার এই চিমনির কাজটা, মানে সারা দিন ধরে যে কী যে গেল আজকে সেটাই বলতে পারবো না আর কি। তারপর সমস্ত ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নেওয়ার পরে দেখছি অনেক পালক, জানো তো এতগুলো পালক, কী পাখির পালক সেটা বলতে পারবো না, তবে আমি উঠিয়ে দেখে নিচ্ছিলাম যে কী পাখির পালক, এটাও আমি এখন বুঝতে পারলাম না। তো এখন ঝাড় দিয়ে সব ফেলে দিলাম, সে পরে দেখা যাবে। আজকের ভিডিওটা এইটুকুই, তো টাটা।